স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এবার বিস্তারিত সংবাদ। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়, আহত হয়েছে অন্তত 4 জন। সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় তেলবাহী ট্রেনটি অপেক্ষমান অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা টাঙ্গাইলগামী একটি আন্তনগর ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে 5টি বগি দুমড়ে মুচড়ে যায়। জ্বালানি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলে 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। প্রায় 3 ঘণ্টা পর বিকল্প লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। এদিকে সিগন্যালের ভুলে এই দুর্ঘটনা বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এইভাবে রাইখা মনে করেন যে অনেক সময় করে ফেসবুকে থাইকাও তারা রেল এই লাইনটা নেয়। 3টা মানুষ, একটা মানুষ জীবিত আছে, মুখ ফাটতেছে, তার বাদে আর একটা মানুষ টাইনা বাইরে আরেকজনের কান্দ ফেলাইয়া মেডিকেল গেছে। দেখেন এটা যাচাই বাছাই করে পুরা দোষ আমাদের 3 জন 4 জন যারা দায়িত্ব আছে এখানে তাদের পুরা গাফলতি। আপনি বিশ্লেষণ যদি সঠিক তদন্ত বাইর করতে পারেন এই 4 জনের দোষ 100%। আমরা ফায়ার সার্ভিসের সহায়তা তেলটা বের করে নিরাপদে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি, যাতে আর এখান থেকে লোকজন সব সরিয়ে দিচ্ছি, যাতে কোনো অগ্নিকাণ্ডের কোনো যেন মানে না থাকে, কোনো রকমের যাতে এরকম ব্যবস্থা না হয় আমরা সেইভাবে চেষ্টা করছি। আর ফায়ার সার্ভিস এখানে তারা সতর্ক আছে, যদি দুর্ঘটনা এরকম কোনো আলাদা করে হয় ব্যবস্থা নেওয়া যাবে। আপাতত আমরা লোকজন সরিয়ে এই তেলটি এই বগি থেকে অন্যত্র স্থানান্তর করা যায় কিনা সেই প্রচেষ্টা করছি। গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 হেলপার নিহত হয়েছে। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার সকালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে টাঙ্গাইলগামী একটি মুরগি বহনকারী পিকআপ ধাক্কা দেয়। এতে মুরগিবাহী পিকআপের শামীম ও আবুল কাশেম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জের কোচালীপাড়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে একটি বসতঘর। সকাল 8টায় উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ভাঙারপাড় গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাঙারপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য মাধব চন্দ্র বারুই জানান, খবর পেয়ে কোচালীপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে নগদ 8 লাখ টাকা ও স্বর্ণালংকার সহ সব মালামাল পুড়ে যায়। প্রখর খরতাপে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। সেখানকার প্রার্থী কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন মিজানুর রহমান। আছি রংপুরের কাউনিয়া উপজেলার যে হারাগাছ ইউনিয়ন রয়েছে, সেই হারাগাছ ইউনিয়নের বকুলতলা বাজারে। এখানে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী যিনি আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু গণসংযোগ করছেন এবং উঠান বৈঠক সহ ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন নিজেকে বিজয়ী করতে। এবং আমরা তার সঙ্গে কথা বলবো যে আপনি তো গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, আপনি সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং এই ভোটে নির্বাচিত হলে আপনি কি কি উন্নয়ন কাজ করবেন? আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমি যুব সমাজকে প্রাধান্য দিয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে আমার প্রধান কাজ। এজন্য আমাদের যে ইপিজেডটা হতে যাচ্ছে সেটাকে আমরা দ্রুত এখানে ত্বরান্বিত করতে চাই এবং ইপিজেড হলে 50,000 যুবকের কর্মসংস্থান হবে, এটা নিয়ে আমরা কাজ করব এবং বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান কলকারখানা তৈরি করে যুব সমাজকে বেকারত্ব থেকে দূর করাই আমার মূল লক্ষ্য এবং কাজ। এর মধ্যে চেয়ারম্যান পদে হচ্ছেন 3 জন প্রার্থী, 6 জন প্রার্থী হচ্ছেন ভাইস চেয়ারম্যান পদে এবং 4 জন প্রার্থী হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এরা 13 জন প্রার্থী নিজেকে বিজয়ী করতে কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু তারা গণসংযোগ, উঠান বৈঠক সহ ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। এই ছিল নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য। কুমিল্লার চান্দিনায় খামারি মোবাইল অ্যাপস কার্যকারিতা যাচাইয়ের উচ্চ ফলনশীল ব্যুরো ধান বঙ্গবন্ধু 100 প্রদর্শনী ট্রায়ালের সফল কর্তন ও মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলার
এতবারপুর গ্রামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কুমিল্লার ৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শাহিন হোসেন সহ আরও অনেকে। এখন আমরা চাষবাস করব, আমাদের ব্যয় কমে যাবে। আর আজকের যে অ্যাপস বেরিয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অ্যাপস খুললেই দেখা যাচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এতবারপুর ইউনিয়নের সায়কট মৌজাতে, এবং ওই মৌজার মাটিটা কতটুকু উর্বর এবং ওই মাটিতে কি পরিমাণ সার দিতে হবে এবং কতটুকু দিতে হবে কোন ফসলের জন্য, সব এখানে চলে আসছে। দিনাজপুরের ফুলবাড়িতে বড় মৌসুমে ঘন ঘন লোডশেডিং এর কারণে জমিতে সেচ দিতে পারছেন না স্থানীয় কৃষকরা। উপজেলার ২ নং আলাদিপুর ইউনিয়নে কৃষকদের সঙ্গে কথা বললে তারা জানায়, একে তো তীব্র তাপদাহ, তার সঙ্গে ঘন ঘন লোডশেডিং এ হুমকির মুখে পড়েছে তাদের ফসলি জমি। ২৪ ঘন্টার মধ্যে ৫-৬ ঘন্টাও বিদ্যুৎ থাকে না। আবাদের এই সময়ে পানি না পেলে ফলন কম হওয়ার আশঙ্কার কথা জানালেন স্থানীয় চাষিরা। আরও বলেন, এখন কোনো কোনো ধানে শীষ বেরোচ্ছে, তাই আগামী ৮-১০ দিন পানি না পেলে ধান শুকিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হবে। পানি নাই যাওয়া হতেই বিদ্যুৎ চলে যাচ্ছে। এদিকে লোডশেডিং হচ্ছে, একটু পানি দেওয়ার পরে আবার শুকিয়ে যাচ্ছে, যার জন্য আমাদের এই বর্তমানে এত সুন্দর আবারটা শেষের দিকে আসে প্রায় একটা খুব ক্ষতির মুখে আমরা পড়ে যাচ্ছি আর কি। দিনাজপুর এলাকা বিশেষ করে কৃষি বেল্ট এবং ধানের জন্য বিখ্যাত এবং সারা বাংলাদেশ এখান থেকে ধান বা চাল সরবরাহ করা হয় এবং আমরা বলছি অন্তত মে মাসের ১৫ তারিখ থেকে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য দিনাজপুর এলাকায়। দর্শক, কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী আশিকুর রহমান রাসেলের সাথে। রাসেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাসেল, প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে এবং প্রার্থীরা কি বলছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনাতে। চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু অল্প কিছুদিনের পরেই কিন্তু হচ্ছে। আজকে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে আসলে আমার পিছনে দেখছেন যে আসলে অসংখ্য মোটরসাইকেলের শুডাউন চলছে। এখানে কিন্তু চান্দিনা উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান মতো প্রার্থী রয়েছেন, যিনি কিনা আসলে এখানে তিনি নির্বাচন করবেন এবং সেই নির্বাচনের পূর্ব মুহূর্তে কিন্তু আসলে তিনি যে প্রচারণায় ব্যস্ততম সময় কিন্তু পার করছেন। আমরা দেখেছিলাম এখানে যে যিনি নির্বাচন করতে যাচ্ছেন তার নাম হচ্ছে সেলিম প্রধান। তিনি আসলে এই যে সকাল থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত চান্দিনা উপজেলার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি মহল্লায়, প্রতিটি স্থানে কিন্তু তিনি রাসেল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার চান্দিনা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আশিকুর রহমান রাসেল। বগুড়া এডওয়ার্ড পার্ক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন উপপ্রকল্প পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে নাগরিক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় নাগরিক পরামর্শ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। পরামর্শ ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিসিআরআরপি প্রকল্পের পরিচালক প্রকৌশলী সরকার সাজ্জাদ কবির, পরিবেশ সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ আবুল কালাম আজাদ, সিনিয়র স্থপতি মুস্তাফিম মাহমুদ, বিশ্ব ব্যাংকের সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ আখতারুজ্জামান। এছাড়া এ সময় বক্তারা পার্কে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে লাইটিং গার্ড বৃদ্ধি, আধুনিকায়নের স্কাই ওয়াকওয়ে স্থাপন করার পরামর্শ দেন। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।